আজ একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে রুই মাছ দিয়ে করেছি, বাট আপনাদের কাছে রুই কাতলা যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে করলাম। তাওয়াটা গরম হতে দিয়েছি। একটা শুকনো লঙ্কা প্রথমে দিলাম, একটা বড় এলাচ দিলাম। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। যখন ভাজা মশলা করা হয় তখন তাওয়াটাকে একটু গরম করে আগে নিয়ে করলে পরে হয় কি ভাজা মশলাটা ভালো হয়, পুড়ে যায় না। শুকনো লঙ্কাটা যেহেতু একটু টাইম লাগে সেই জন্য শুকনো লঙ্কাটাকে আগে দিলাম, আর এলাচটাকেও আগে দিলাম। 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1 চামচ ধনে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি দিলাম, 2টো লবঙ্গ দিলাম। সবকিছুকে একটুখানি রোস্ট করে নিচ্ছি। 1 মিনিট একটু নাড়াচাড়া করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এখানে 1 চামচ তিল দিয়ে দিলাম। এই তাওয়ার গরমে তিলটা কিন্তু হয়ে যাবে রোস্ট। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এলাচের ভেতর থেকে কিন্তু মানে দানাটা খালি বের করে দেবো। নুন ছড়িয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। টক দই নিচ্ছি, 1 চামচ দিলাম, 2 চামচ আর অল্প একটু দিলাম। দইটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা যেটা গুঁড়ো করেছি সেখান থেকে 1 চামচ দইয়ের মধ্যে দিয়ে দিলাম, আবার একটু ফেটিয়ে নিচ্ছি। সরষের তেল দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। ওই তেলে 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি। ফোড়ন যত ভালো ক্র্যাক করানো হবে কিন্তু তত ভালো গন্ধ হবে। গ্যাসের ফ্লেমটাকে সবসময় কমিয়ে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিতে হয়। একটা পেঁয়াজের রস করে নিয়েছি। আমি এখানে আজকে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা কিছু ব্যবহার করছি না, পেঁয়াজের রস দিয়ে করছি। এখানে 1 ইঞ্চি আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একসাথে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, রোস্টেড ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচেরও কম, নুন দিলাম 1/2 চামচ। সবকিছুকে দিয়ে একবার একটু কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে দিচ্ছি। মিনিট 2 সময় ধরে মশলাটাকে কষালাম। একটা টমেটোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। দইটাকে দিয়ে সমানে একটু নাড়তে হবে। টমেটোটা বড় বড় করে দিলাম এই কারণে যে টমেটোটা কিন্তু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। আবারও প্রায় মিনিট 2 সময় ধরে দইটাকে কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটুক। মিনিট 2 মতো ফুটলো। 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা থেকে 1/2 চামচ নামানোর আগে ছড়িয়ে দিলাম, তাতে ফ্লেভারটা বেশি ভালো হবে। মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।